আমি কারে বিপদে ফেলাইলাম? আমি তো কাউরে বিপদে ফেলাই নাই, বরঞ্চ আপনি আমারে বিপদে ফেলাইছেন। আমার বাসার ভাড়াটিয়ার লাশ লইয়া যে নাটক সিনেমাটা আপনি করছেন, আমার বাসার ভাড়াটিয়ার লাশ, সেই লাশ আপনি দাফন করতে যান কেন রে ভাই? আপনার এত এত জলে কেন? আপনি যে নাটক সিনেমাটা করছেন এই লাশ নিয়া, আমি তো কোনো ঝামেলা করি নাই, শুধু আপনার আমি বন্ধু মনে করি, এই জন্যে চুপচাপ রইছি। নাহলে আপনার যে আমি কি করতাম এটা তো আমি নিজে জানি। কেমন আছেন নিজাম সাহেব? ভালো, তবে আপনার মতো এক টিকেটে 2 ছবি দেখতে পারলে আরো ভালো থাকতাম। মানে মানে কিছু না, কিছু বলবেন? আপনি কি ভালো হইবেন না? বয়স কি বাড়তাছে না কমতাছে? আমি কি করুম না করুম এটা তো আমি ভালো বুঝি, কারণ যার যার হিসাব তার, আমার হিসাব আমারই দিতে হবে, আপনার না। এটা ঠিক বলছেন, যার যার হিসাব তার, কিন্তু নিজের সুবিধার জন্য অন্যকে বিপদে ফেলা ঠিক না। আমি কারে বিপদে ফেলাইলাম? আমি তো কাউরে বিপদে ফেলাই নাই, বরঞ্চ আপনি আমারে বিপদে ফেলাইছেন। আমার বাসার ভাড়াটিয়ার লাশ লইয়া যে নাটক সিনেমাটা আপনি করছেন, আমার বাসার ভাড়াটিয়ার লাশ, সেই লাশ আপনি দাফন করতে যান কেন রে ভাই? আপনার এত এত জলে কেন? আপনি যে নাটক সিনেমাটা করছেন এই লাশ নিয়া, আমি তো কোনো ঝামেলা করি নাই, শুধু আপনার আমি বন্ধু মনে করি, এই জন্যে চুপচাপ রইছি। নাহলে আপনার যে আমি কি করতাম এটা তো আমি নিজে জানি। আপনি আমাকে বন্ধু ভাবেন তাহলে? বন্ধু যখন বন্ধুর নামে আজে বাজে কথা বলে, শুনতে কেমন লাগে? আমি কোনোদিনই আপনার নামে কোনো বাজে কথা বলি নাই। থাক, এসব বিষয় নিয়ে কথা না বলি। আপনি নাদিয়া সাদিয়াকে বাসা সারার জন্য এটা কেমন নোটিশ দিলেন? 29 তারিখে নোটিশ দিয়ে দিলেন আপনি। আরে ভাই, আমার বাড়ি, আমার ভাড়াটে, আমি কারে রাখবো না রাখবো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, এ তো আপনার মাথা ব্যথা না। আর আপনি এসব বিষয় নিয়ে কেন কথা বলতে আসেন? আপনি এসব বিষয় নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। নাদিয়া আমার বাসায় আমার ছেলেকে দেখাশোনা করে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এত যখন ভালো মন্দ দেখার দায়িত্ব, আপনার বাসায় একটা রুম দিতে পারেন না? আপনারও তো নিজের বাড়ি। ওরা দুজন অসহায় মানুষ, ওদের অন্তত একটা আমার সময় দেওয়া আপনার উচিত ছিল। আমি পারবো না ভাই। সামনের মাসে ও আপনার বাসায় থাকে, আর এই নিয়ে যদি কোনো প্রকারের ঝামেলা করেন তাহলে আপনার সাথে আমার বন্ধুত্ব আর থাকবে না। সব কিছুর একটা নিয়ম কানুন আছে, বুঝে শুনে কথা বলে। শালার বজ্জাত মায়ারা নাং ধরছো না, আর নাঙের আইসা আমারে থ্রেট দিয়া যায়। কি যে করমু মাথায় আছে, দুইটারে কাজের বেডি বানায় আমার ঘরের ভিতরে রাখুন। চাচা, রান্না বান্না শেষ, আমি খাবারও টেবিলে দিয়ে এসেছি, আপনি খেয়ে নিন। কেন মা, আমি একা খাবো কেন? তুমিও খেয়ে যাও। আসলে চাচা, আমার ছোট বোনটা তো বাসায় একা, ও সব সময় আমার জন্য বসে থাকে, আমি গেলে তবেই খায় আমার সাথে, তাই আর কি আজকে খেতে পারবো না আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। তবে হ্যাঁ, দুজন একসঙ্গে খেলে বেশি ভালো লাগতো, বুঝলে? কষ্ট করে রান্নাটা করলে। সমস্যা কোথায়? আমি তো প্রায় প্রায় আপনার বাসায় আসি, আরেকদিন না হয় আমার ছোট বোনটাকে নিয়ে আসবো, সেদিন 3 জনে মিলে একসাথে খাবো। চাচা, আপনাকে না একটা কথা বলার ছিল। কথা বলতে চাচ্ছ? এরকম আমতামতা করছো কেন? বলে ফেলো। না মানে, ওই যে আমি যে বাসাটায় ভাড়া থাকি না, ওই বাসার যে বাড়িওয়ালা, ওই যে নিজাম, আপনি চিনবেন হয়তো, উনি না আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না। হ্যাঁ? আমাকে আমাকে অনেক বিরক্ত করে, অনেক দিন আগে থেকে, যবে থেকেই বাসা ভাড়া নিয়েছি তবে থেকেই, কিন্তু আমি কখনোই ওর কোনো কথা সায় দিইনি। এই জন্য আমাকে অনেক কটু কথা বলে, রাস্তাঘাটে দিনে দুপুরে রাতে সব সময় আমাকে উত্ত্যক্ত করে। আর বাবা মারা যাওয়ার পর থেকে তো আমরা দুটো বোনই অসহায় হয়ে পড়েছি। এই সুযোগে উনি আমাদের 2 বোনকেই হেনস্থা করে, রাতের বেলা বাসায় চলে যায়, ছোট বোনটা একা থাকলে ওকেও নানান ধরনের আজে বাজে কথা বলে। আমার না এগুলো ভালো লাগছে না। আসলে এই সমাজে মানুষজন নানান কথা বলে, ও বিভিন্ন কথা রটিয়ে বেড়াচ্ছে। আমি বলছিলাম কি, আপনি তো এই এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি, সমাজের সবাই আপনাকে
খুব মানে। আপনি যদি একটু ওনাকে ডেকে বলে দিতেন যে আমার সাথে যেন এরকমটা না করে, তাহলে না আমার জন্য অনেক ভালো হতো। ঠিক আছে, তুমি এই কথাগুলো আরো আগে তোমাকে বলতে হতো। তারপরেও যেহেতু আজকে মুখ ফুটে বলছো, আমি দেখবো ওর স্পর্ধা কত বড়। হ্যাঁ, যে ও জানে যে তোমাকে আমি মেয়ের মতো করে দেখি, তারপরেও এত বড় সাহস কোথা থেকে পায়। ঠিক আছে, আমার ভাগ্নে আছে, ভাগ্নেটাকে বলে দেবো। আর তুই চিন্তা করো না, হয়তো ভবিষ্যতে আর এরকম করবে না। জি চাচা, আপনি একটু বলে দিলে ভালো হবে। আমার মনে হয় ও আপনার কথা শুনবে। অবশ্যই বলা হবে, কেন বলা হবে না। তাহলে আমি আসি চাচা, আপনি খাবারটা খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি মা, তুমি চিন্তা করো না। আসি চাচা, আসসালামু আলাইকুম। নিজাম এত বড় দুশ্চরিত্রবান, একটা এতিম মেয়ে যার বাবা নাই মা নাই, তাদের সঙ্গে এরকম ধরনের আচরণ করে, ওকে উচিত শিক্ষায় অবশ্যই দিতে হবে।